সুপুর যখন শরীর খারাপ হয়েছিল, ও যখন হসপিটালে অ্যাডমিট হয়েছিল, বড় জামাইবাবু ছাড়া ওই বাড়ি থেকে আর একটা মানুষ ওকে দেখতে গেছিল? একটা মানুষ? কারোর যেন কোনো দায়ী নেই। তুই ভুল বলছিস বর্দা ভাই। দায় সবার আছে। আসলে সেদিন তো আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার পুজো ছিল, তাই কেউ দেখতে যেতে পারেনি দিদিভাইকে। কিন্তু আমরা ঠিক করেছিলাম পুজো শেষ হলেই দিদিভাইকে আমরা সবাই মিলে হসপিটালে দেখতে যাব। কিন্তু তার আগেই তো দিদিভাই ছুটি হয়ে গেল। ওমা, তোরা চলে এসেছিস? তোকে এসব কথা বলাই আমার ভুল হয়েছে। চুপ কর তো সূর্য। কেন চুপ করবো কেন? বড় লোক জামাই দেখে কি ভয় পাচ্ছ? চুপ। সূর্য চুপ কর, কি যাতা বলছিস? আমরা নিজে গিয়ে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করে এসেছি ওই বাড়িতে, নিজে গিয়ে। ওরা কেউ যেচে আসেনি। চুপ কর। মারে আয় মা, আয় ভেতরে আয়, ভেতরে আয়। ইয়ে কই দিদি, কই দিদি, কই? হ্যাঁ সুপু কই? আর সুপু মা কই? এই তো আমি বাবা। জামাই বাবা জীবনরা কোথায়? ওরা কই? হ্যাঁ ওই যে বাইরে গাড়ি রেখে ওরা আসছে। আচ্ছা 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 আচ্ছা। বলছি মারে, তোর তো শরীরটা ভালো ছিল না, হ্যাঁ? এতটা পথ আসতে কোনো কষ্ট হলো না তো? হ্যাঁ, কষ্ট হয়নি তো? না বাবা, আমাদের কোনো কষ্ট হয়নি। কষ্ট তো তোমাদের হচ্ছে, এত রোদে বাজার হাট করা, তারপর এত রকমের রান্নার ঝামেলা মায়ের। কিচ্ছু কষ্ট হয়নি, কিচ্ছু না। খুব আনন্দ নিয়ে করছি। কি যে আনন্দ হচ্ছে না রে মা। আয় আয়, বস বস, ভেতরে আয়, ভেতরে ভেতরে। আরে দাঁড়াও, আগে জামাইরা আসুক, ওদের সবাইকে একসাথে বরণ করে ঘরে তুলতে হবে তো নাকি? তাই। দাঁড়াও তো। এসো বাবা, এসো, বাকি নিয়ম পরে হবে। খুব এসো, ভেতরে এসো। এসো বাবা, এসো। দেখি মেশমশাই। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে। সুখে থাকো, আনন্দে থাকো, ভালো থাকো। ভালো থাকো। ঠিক আছে। ঠিক আছে। থাক মা, থাক। সুখে থাক মা, সুখে থাক, আনন্দে থাক, শরীর ভালো থাকো। সেজদা ভাই, প্রণাম কর। তুই করলি তো? দেখ, তুই যদি প্রণাম না করিস আর এটা যদি মা বাবা জানতে পারে, খুব রাগ করবে। কিন্তু প্রণাম কর প্লিজ। ছোটদা ভাই কোথায় গো? দেখতে পাচ্ছি না তো ঘরে। ওকে একটু বট পাতা আনতে পাঠিয়েছি বাইরে। থাক বাবা, থাক। সুখে থাকো, ভালো থাকো। এখানে প্রচন্ড গরম লাগছে, আমরা কি? ও হ্যাঁ, সেই তো খুব গরম তো লাগবারই কথা। তোমরা এক কাজ করো না বাবা, ভেতরে গিয়ে বসো। সুপু অপু মারে ওদেরকে ভেতরে নিয়ে গিয়ে বসা। পাখা চলছে ভেতরে, আর সব সাজানো আছে। যাও, পাখা চলছে, ভেতরে বসো। যাও আসুন ভেতরে। হ্যাঁ, ভেতরে যাও। সূর্য, যা তুই যা, ওদের দেখ যা। পরমা, হ্যাঁ পরমা, মন দিয়ে শোনো। তোমার বড় ছেলেকে কোনো একটা সময় ভালো করে একটু বুঝিয়ে বলবে, এরকম ব্যবহার যেন ও না করে। এই ধরনের কথাবার্তা ব্যবহার যেন একদম না করে। আমি পছন্দ করছি না। কিন্তু তুই ভাবো তো, জামাইয়ের কানে যদি এ সমস্ত কথা যায় তাহলে কি হবে? আমার মান সম্মান কিছু থাকবে? গোটা পাড়ার মানুষ জানে, গ্রামের মানুষ জানে যে আজকে আমার বাড়িতে জামাইরা আসছে, হই করে কাটবে সারাটা দিন। তুমি কিন্তু বলে দেবে কোনো একটা সময়। আমি কিন্তু একদম অশান্তি পছন্দ করি না, বারবার করে বলে দিচ্ছি। ওই তো রবি এলো। এই না মা, বট পাতাগুলো নিয়ে এসছি। বলছি বোনরা এসে গেছে না? হ্যাঁ। বাইরে ওদের গাড়ি দেখলাম। হ্যাঁ, যা না, ভেতরে গিয়ে কথা বল। হ্যাঁ, যাই, আমি কাজগুলো সারি, কেমন? হ্যাঁ। ঠাকুর, আজ জামাই ষষ্ঠীর শুভ দিন। আজকের এই দিনটা যেন খুব সুন্দরভাবে, খুব সুষ্ঠুভাবে কেটে যায়। আমার দুই জামাই যেন পরিতৃপ্ত হয়ে একেবারে খুশি মনে বাড়ি ফেরে।
আমার সুপু অপু যেন সুখে সংসার করে। ঠাকুর, সুখে সংসার। না মানে তুই কি বলতে চাস? আমাদের সেজ বৌদি আনস্মার্ট? স্মার্ট? এই তো স্মার্টের ছিরি। এই বাড়ির লোকেরা তো ওকে স্মার্ট বানাতেই পারেনি। আচ্ছা ঠিক আছে, ওনারা পারেননি তো তুই বানা। নিয়ে যা, বড় বড় শপিং মলে নিয়ে যা কলকাতায়, নিজের পছন্দ করা জামা কাপড় সব কিনে দে সেজ বৌদিকে, গ্রুম করা, নিজের মতো করে তৈরি করে নে। দেখ আমাদের সেজ বৌদি তো খুবই সুন্দরী। দীপু, স্মার্টনেসটা না মানুষের ভেতরে থাকে শুরু থেকেই। জোর করে কাউকে স্মার্ট তৈরি করে দেওয়া যায় না। আমার আজকে হঠাৎ ইচ্ছে হলো আমি একটা কাকের গায়ে ময়ূরের পুচ্ছ লাগিয়ে দিলেই ওই কাকটা ময়ূর হয়ে যাবে না। ও জামাই বাবু তার মানে আজ ইচ্ছে করে বাবা মায়ের সামনে দিদি ভাইয়ের সঙ্গে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। এই সমস্ত গেও অশিক্ষিত মেয়েরা সারাটা জীবন গেওই থেকে যাবে। মা তুমি একটু শান্ত হও, বোঝার চেষ্টা করো। দেখো রথযাত্রাটা তো আর গুটি কত মানুষকে নিয়ে নয়, হাজার হাজার লোক আসে, সেখানে বাচ্চারা আছে, বয়স্করা আছে। আর এই দক্ষিণ পাড়ার লোকজন, এদের তো কোনো দয়া মায়া নেই মা, জানো তো ভালো করে। ওরা তো কিছু করার জন্য সব সময় তৈরি। আর বাবা, এবার শুনছি নাকি ওরা একটা বড় সড়ো কোনো ঝামেলা করার প্ল্যান করছে। বলিস কি, তাই নাকি? হ্যাঁ। হায় ভগবান, তাহলে কি হবে? তার মানে তো এবার বিরাট বড় গন্ডগোল বাঁধবে। এই প্রত্যেক বছর রথযাত্রার দিনক্ষণ আসে আর রাতের ঘুম আমার চলে যায়। এই অশান্তি কিভাবে নেব? কোথায় আনন্দ করব, কোথায় উৎসাহিত হব, কবে রথের দিনটা আসবে, সবাই মিলে মিশে একাকার হব, তা না ভয়ে আতঙ্কে যেন শিউরে উঠি। এটা চলতে দেওয়া যায় না। কিন্তু কিন্তু কিভাবে কিভাবে এই উত্তরপাড়া দক্ষিণ পাড়াকে এই রথযাত্রার ব্যাপারে এক করা যায়, এদের শান্ত করা যায়, এদের মিলন ক্ষেত্র প্রস্তুত করা যায়? কোনোভাবেই কি সম্ভব নয়? এদের এক বিন্দুতে মেলাতে পারে এমন কি কেউ নেই? ও এরকম ব্যাপার জামাই বাবু, আপনি আমার দিদি ভাইকে অন্যরকম ভাবে দেখতে চান? ঠিক আছে, আমি আমার দিদি ভাইকে সুন্দর করে স্মার্ট করে সাজিয়ে তুলবো। দেখবেন আপনি তখন আর চোখে ফেরাতে পারবেন না। আমার দিদি ভাই তখন আপনাকেই পাত্তা দেবে না, বুঝবেন তখন। সেই আশাতেই থাকো সারাটা জীবন। জীবনেতে কোনো অ্যাম্বিশন নেই। আমার ভাইকে মজার চলে বিয়ে করে ফেলেছো, জাস্ট তোমার লাইফ সেটেলড। তোমার কাছে প্রত্যেকটা বিয়েই একটা মজার ব্যাপার। বিয়েটা একটা ছোট্ট শব্দ, এইটুকু একটা শব্দ, কিন্তু এই শব্দটা না মানুষের জীবনটাকে পুরো গুছিয়ে দিতে পারে যদি তার জীবন সঙ্গীটা যোগ্য হয়। আর সেটা না হলে মানুষের জীবনটা পুরো তছনছ হয়ে যায়। আমার দ্বিতীয়টা হয়েছে। যাকে আমি গরমে আর বসতে পারছি না, আমি উঠছি। সেজদা ভাই, দৈপায়ন শোনো আমার কথাটা। বাবা বাবা, তুমি দেখলে তো দৈপায়ন শুভর সঙ্গে কিরকম ব্যবহার করলো? তুমি দেখলে তো? আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আসলে সেজদা ভাইয়ের ব্যাপারটা কি হয়েছে, ও নিজের ব্যবসার কাজে এত ব্যস্ত থাকে না, তাই একটু খিটখিটে হয়ে গেছে আর কি। না না বাবা, না না, কিচ্ছু মনে করিনি কিছু। ইয়ে পরমা, বলছি সবকিছু গুছিয়ে নাও এবার। হ্যাঁ গুটিয়ে নাও। চলো, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, ওদের খিদে পেয়েছে না, অনেক বেলা হয়েছে, তাই তো। হ্যাঁ, খাওয়া দাওয়ার বন্দোবস্ত কর নাও, গুটিয়ে নাও, গুটিয়ে নাও। এসো, হ্যাঁ এসো বাবা, এসো এসো। মন খারাপ করিস না রে সুপু, আজকের দিনে কাঁদতে নেই। সেজ বৌদি, তুমি চোখের জল মুছে ফেলো। দেখো, তুমি একটা জিনিস তো বুঝতে পারলে, সেজদা ভাই তোমাকে একটু অন্যরকম ভাবে দেখতে চাই। ঠিক আছে, আজকে রাত্রিবেলা আমি আমার দিদি ভাইকে দারুণ করে সাজিয়ে দেব।
ঠিক যেমনটা আমাদের জামাইবাবু দেখতে চান। আদৌ উনি চান কি? মানে এই মেয়ে যদি ভবিষ্যতে আবার অসুস্থ হয়ে পড়ে, ওর কোনো বিপদ হয় বা মরে যায়, তাহলে ওর মৃত্যুর জন্য আমি দায়ী নই। মানে আমাকে 5টা মিনিট কোথাও শান্তিতে থাকতে দেবে না। দেখলে গাড়িতে আমার অতগুলো ফোন আসছিল, মানে আমি জাস্ট এখানে এসে দাঁড়িয়েছি যে আমার দরকারি ফোনগুলো আমি একটু সেরে নেবো, অমনি পেছন পেছন চলে এসছো আমাকে ডিস্টার্ব করতে। আদৌ উনি আমায় চান কি? যদি চাইতেন তাহলে তো এই যে আমাদের দেশটা, এই দেশের যে অজস্র গরিব বাবারা রয়েছে, আমি তো তাদেরই একজন। আমাদের অনেক কিছু সহ্য করতে হয়, ভেঙে পড়লে চলবে না মা। আমাদের ভেতরে চল, ভেতরে চল। আয় মা, আমার কিচ্ছু হয়নি, কিছু চিন্তা করিস না। আয় সূর্য, আয় মা, আয়। বাবা বসো এখানে। তোমাদের খাওয়া দাওয়া একটু দেরি হয়ে গেল না বাবা? একই তোমরা শুরুই করোনি কেন বাবা? শুরু করো। এই খাবার এখন গলা দিয়ে নামবে? কি বলছো বাবা দৈপায়ন, তুমি কি বলছো? দেখো, এ ধারের টাকা হতে পারে, কিন্তু এ চুরির টাকা নয়। দেখো, তোমার শ্বশুর মশাই গরিব হতে পারে, কিন্তু চোর নয়। আমি এই টাকা শোধ করে দেবো। হ্যাঁ, আমার জীবদ্দশায় আমি শোধ করে দেবো। আপনি চুপ করুন তো, বেশি বড় বড় কথা বলতে হবে না। আপনার ক্ষমতা নিয়ে আপনি ফুটানি মারতে গেছিলেন কেন? কি মনে করেছিলেন ওই ধার করে এরকম বড় বড় গলদা চিংড়ি, ইলিশ মাছ, আবার কোথাকার আম যেন মালদার আম, এসব কিনে না বড় লোক জামাইদের সঙ্গে কম্পিটিশন করবে? সেটা হবে না। কারণ ভিকিরি না যতই ধার করে হম্বিতম্বি মারুক, দিনের শেষে তারা ভিকিরি থেকে যাবে। শেষদা ভাই, মাথা গরম করো না বাবা, খাবারগুলো খেয়ে নাও। না, এসব ধারের টাকার খাবার খেলে এখন আমার গলা দিয়ে নামবেই না, হজমই হবে না। মাকে সবার আগে বিষয়টা জানাতে হবে। মা অনেক বড় মুখ করে আমাকে পাঠিয়েছিল তো। দীপু, আমি এক্ষুনি বাড়ি চলে যাবো ভাই। তুই কেন এরকম সিন ক্রিয়েট করছিস? মানে আমি সিন ক্রিয়েট করছি? আমি এই লোকগুলোতে এসে আমার মুখটা দেখে গেল, ওরা তো ভাবলো যে আমি একটা ভিখারি। আমি এরকম ধারের টাকা ফুর্তি করতে পছন্দ করি। আপনি এভাবে কেন কথা বলছেন বলুন? আপনি দয়া করে রাগ করবেন না। একটা কথা বলবে না মাঝখানে। ভিখারি শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী করতে আসাটাই আমার ভুল হয়েছে। আপনারা কেউ কাঁদবেন না প্লিজ। আমাকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। না, আপনি কি করছেন? আপনি হাত জোর করবেন না। আমি আপনার কাছে হাত জোর করছি। আমি হাত জোর করে আমার শেষদা ভাইয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমরা আপনাদের জামাই সন্তানের মতন হয়, ছেলেদের মতন হয়। আপনাদের সমস্যার কথা আমাদের বলবেন না তো কাদের বলবেন না? কিন্তু ছোট ঠাকুরপো, তোমার শেষদা ভাই তো মায়ের সাথে কথা বলতে গেল। তুমি ভয় পেও না সেজ বৌদি, শেষদা ভাইয়ের সাথে আমি কথা বলবো। না, তার দরকার নেই বাবা, ওসবের দরকার নেই, দরকার নেই। আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। যদি কিছু মনে না করেন তাহলে দয়া করে বলবেন যে ওই লোকগুলোর কাছে আপনি ঠিক কত টাকা ধার করেছিলেন? দীপু বাবু, বলছি এসবের মধ্যে আপনি আর ঢুকবেন না। হ্যাঁ দীপু, শোনো, এটা আমাদের বাড়ির সমস্যা, আমরা এটাকে মিটিয়ে নেব, তুমি এর মধ্যে ঢুকো না। হ্যাঁ বাবা, আমি মিটিয়ে নেবো। ও, কত সহজে আপনারা আমাকে পর করে দিলেন। কি বলছো বাবা? তুমি পর হবে? হ্যাঁ, তুমি তো আমাদের পরম আপনজন, পর কেন হবে বাবা? কিন্তু বড় জামাইতে কিছু না খেয়ে চলে গেল। ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আমার এই শেষদা ভাইটিকে না আমি খুব ভালো করে চিনি। ওর খিদে পেলে দেখবেন ছুটে এসে এখানে খেতে বসেছে।
এখন খিদে নেই তাই চলে গেছে, কিন্তু আমি খাবো। আমি বলেছিলাম না, আমি কিন্তু খাবো, কবজি ডুবিয়ে খাবো, কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত বাবা? বলো বলো, কি শর্ত? আমি আপনাদের পাশে দাঁড়ানোর অনুমতি চাই। আপনাদের পাশে দাঁড়ানোর অধিকার দিতেই হবে আমাকে। অপু মা, তুই তুই এখনো ঘুমোসনি কেন? এখনো ঘুমোসনি তুই? হ্যাঁ, আচ্ছা কাল সকাল সকাল তারপর তোদের বেরোতে হবে হালিশে করে। হ্যাঁ, দেখো তো কাণ্ড। হ্যাঁ, আসলে আমার খুব ইচ্ছে করছিল যে তোমাদের পাশে গিয়ে একটু বসতে। তাই বুঝি। আয় মা, আয় জলে জপটা রাখ এখানে। আয়, আমার পাশে বসবে আমার মা, আমার পাশে বসবে। দেখি। কিন্তু বাবা, তুমি একটা কথা বলো তো আমাকে, তুমি এখনো কেন ঘুমাওনি? মানে আমি তোর মায়ের সঙ্গে অনেক তো রাত হলো, সেই কোন ভোরবেলা উঠেছো, কত খাটাখাটনি গেছে, কতবার বাজার গেছো। পায়ে নিশ্চয়ই ব্যথা হয়েছে খুব। না না, পায়ে ব্যথা কেন হবে? পায়ে কোনো ব্যথা নেই তো, আমি পা নাচাচ্ছি, আমার কোনো ব্যথাই নেই। বললেই হলো তোমার পায়ে ব্যথা নেই। দাঁড়াও, আমি তেল নিয়ে আসি, মালিশ করে দেবো। না না, কোনো দরকার নেই মা, শোন আমার কথাটা শোন। দেখো তো কাণ্ড, দেখেছো কথা শুনে না মেয়েটা। ওই দেখো, এই দেখো তেল এনেছি। না না না, এইসব এখন দরকার নেই মা, কিছু দরকার নেই। তুমি বসো, চুপটি করে বসো, মালিশ করে দিই। না রে মারে, শোন আমার কথা শোন, আমার পায়ে কোনো ব্যথা নেই, আমার পায়ে একদম ঠিক আছে, তাই না? বলো। এই মালিশ আগে বুঝি করে দিতাম না? আজ আমি তোমাদের দুজনের পায়ে তেল মালিশ করে দেব, দেখি। তুই এখানে বসে থাকবি? দীপু তো ঘরে অপেক্ষা করছে। দীপু বাবু, ওই দীপু অ্যাসিস্ট্যান্ট না কুম্ভকর্ণের 5G ভার্সন, এতক্ষণে ঘুমিয়েও পড়েছে। আবার বাজে কথা বলেছি না এসব না বলতে। দীপু না তো স্বামী হয়। তাতে কি হয়েছে বলো তো? বাবা, তোমার চোখে জল কেন? কই না তো, কই তোমার পায়ে ব্যথা বুঝি কমেনি? দূর, আমার কোনো পায়ে ব্যথাই নেই, সব ব্যথা সেরে গেছে, আমার সব ব্যথা সেরে গেছে। কেন সারবে না? আমার মা যে আমার পা মালিশ করে দিয়েছে, এটা তো আনন্দের জল মা, এটা আনন্দের জল, সব ব্যথা সেরে গেছে আমার। কি বাবা, আমি যদি আর না যাই, আমি যদি এখানে থেকে যাই তোমাদের কাছে, আপনি তো আগে এরকম ব্যবহার করেননি কখনো, তাই তো আজ এতটা অবাক হচ্ছি। তাতেও দোষ? সত্যি সুবর্ণা, মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না যে আমার ঠিক তোমার সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত। না না, আপনি এখন যেমন আছেন এরকমই থাকুন, আপনি আমার সাথে এইরকমই ব্যবহার করুন। আচ্ছা, তাহলে আমি তোমার সঙ্গে এইরকম ব্যবহার করলে তুমি আমার সব কথা শুনবে তো? আমি তো আপনার সব কথাই শুনি। আচ্ছা, শুনবো। বাহ, তাহলে লক্ষ্মী মেয়ে হয়ে ঘুমিয়ে পড়ো।
ঘুমিয়ে পড়বো? তুমি ঘুমিয়ে পড়লেই না আমি রান্নাঘরে গিয়ে খাবার খাবো। আপনি এইভাবে কি দেখছেন আমার দিকে? তুমি কি বাংলা বুঝতে পারো না? শাড়ি নিয়ে এটা কি করছো? যাও গিয়ে শুয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো। তাকিয়ে আছে। উফ, এই ন্যাকা মেয়েটা ঘুমোলে পরে বাঁচি। তবে আমিও কিন্তু ভাঙবো, তবু মচকাবো না। রান্নাঘর থেকে খাবার খাবো, অথচ সুপর্ণার ওর বাড়ির লোকজনকে চাপে রাখবো। ওরা যেন এটাই মনে করে যে জামাইকে ওরা অভুক্ত রেখেছে। খাবার টাবার গুলো কোথায় রাখলো রে বাবা? কিছুই নেই। সব ফাঁকা। কলা? এত রাত্রিরে কলা খেয়ে অম্বল হয়ে যায় যদি? এই বাড়িতে এসে আমি তো বাদর হয়ে গেছি। কলা ছাড়া কি আর জুটবে আমার কপালে? যাকে এখনই কলাই খেতে হবে। যা খিদে পেয়েছে তাতেই একটা দুটো কলা কি আমি আজ তো কলা গাছ খেয়ে নিতে পারি। ঘরটা ভালো করে দেখছিস তো? সমস্ত বড় বড় জিনিস হাত দিবি, ঠিক আছে? ছোটখাটো মাল ছুবি না, ঠিক আছে? দুখানা কলা এখন পেট ভরে? এই বাড়িতে ফ্রিজেও কিছু আছে বলে তো মনে হয় না। দেখি একবার। ও বাবা, একটু মাছ আছে। আরে মাংস তো আছে। ভাত জুটলে হয়। অনেকটাই ভাত আছে।
কোনো জল নেই, জল বনার মায়ের হাতের রান্নাটা খাসা। দীপু অ্যাসিস্ট্যান্ট, দীপু অ্যাসিস্ট্যান্ট। কি হয়েছেটা কি? কিছু না। আপনি অনেকগুলো পায়ের শব্দ শুনতে পাচ্ছেন, আমি কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি। না না, আমার মনে হচ্ছে এটা আপনার ভুল ধারণা, আপনি ভুল শুনেছেন। আমি যাই। যাচ্ছেনটা কোথায়? আরে বাবা, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি বললাম না। আর এরকম হলে আপনি আমার অ্যাসিস্ট্যান্টটা হবেন কি করে শুনি? অ্যাসিস্ট্যান্ট? দেখুন দেখুন, ওদিকটায় দেখুন। সত্যি কথা বলবো অবলা, অপুমাকে দেখলে আমার মাঝে মাঝে তোমার কথা মনে পড়ে যায়। হ্যাঁ গো, সেই দিনটার কথা আমি ভুলিনি যে বিয়ের পর যখন বিজনেস নিয়ে আমি হাবুডুবু খাচ্ছি, তখন তোমার কতই বা বয়স। সেই মেয়ে তুমি তোমার সমস্ত গয়না খুলে আমার হাতে তুলে দিলে, দিলে অকুণ্ঠ সাহস। তুমি যদি সেইভাবে পাশে দাঁড়িয়ে সাহস না জোগাতে, ওই রকম জেদ না ধরতে, তাহলে আজকে অনাদি মুকুজ্জে তার জুতোর ব্যবসাকে হালি শহর থেকে কলকাতার দ্বার পর্যন্ত কোনোভাবেই পৌঁছে দিতে পারতো না। অন্নপূর্ণা হতে গেলে অনেক ঝড় সামলাতে হয়, তাকে তুমি নিজের জীবন দিয়ে বুঝতে পারোনি অবলা। হ্যাঁ, আর সেই ঝড় সামলাবার শক্তি রয়েছে অপুমার মধ্যে। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? এই রে, কি হলো? হিমা, একটা জিনিস আমি ভুলে গেছি, তুমি দাঁড়া, আমি আসছি। আরে দূর, আমাকে বলো না, আমি কাজটা করে দিয়ে আসছি। আরে তোমার দ্বারা সব কাজ হবে না, আমি যাবো আর আসবো, তুমি দাঁড়াও। ভুলে গেলাম কাজটা করতে। বড় বৌমা, ও বড় বৌমা, মেঘা, ও বর্ষা, দেখ না মা বড় বৌদি ঘুমিয়ে পড়েছে কিনা। রাত বিরেতে কেন বেচারাদের ডেকে তুলছো? আরে বাবা, আমাকে বলো না, আমি কাজটা সেরে দিচ্ছি, বলো না আমাকে। আরে বাবা, দরকার আছে বলেই তো হাঁক ডাক করছি নাকি। তুমি চুপটি করে বসো তো, আমি যাবো আর আসবো। মা, আমাকে ডাকছেন? হ্যাঁ মা, ডেকে ডেকে তো গলে আমার ব্যথা হয়ে গেল। ঘুমিয়ে পড়েছিলে? না মা, আমি ঘুমাইনি, ওই ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম। কি হয়েছে মা, জল দেবো? ও আচ্ছা, আপনি ওষুধটা খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, তোমার শাশুড়ি মা রাতের ওষুধ জল সব খেয়েছে। তাহলে তাহলে কি হয়েছে? শরীর খারাপ করছে, মাথা ব্যথা করছে, মাথায় টিপে দাও। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, আগে আমাকে বলতে দাও, তারপরে প্রশ্নটা করো। ও জেঠিমণি, জেঠিমণি কি হয়েছে, আমাদের ডাকছিলে? হ্যাঁ জেঠিমণি, জেঠিমণি তোমাদের শরীর টরীর সব ঠিক আছে তো? বাপ রে বাপ, খলবল খলবল করছে সব, মুখে মুখ খই ফুটছে। সঙ্গ দোষ। সঙ্গ দোষ বলো না, সঙ্গ গুণ বলো। অপু, এত চিৎকার চেঁচামেচি কিসের রে মা? কি হয়েছে, কি হয়েছে রে মা? অপু, অপু কি হয়েছে? কি হয়েছে? বাড়িতে চোর ঢুকেছে। চোর? অপু, কোথায় তুই? বলছি যে তুই ঠিক জানিস তো যে চোর না, মানে ভূত টুত কিছু নয় তো? না না, ভূত হবে কেন? ভূত ভূত না, ভূত আমার খুব ভয় লাগে। কে কে কথা বলছে, কে কথা বলছে? কেমন কেমন? ভূত, ভূতে তো আমার খুব ভয় লাগে। মামা তুমি কোথায়? কি করছিস কেন? এই বিদ্যুৎ দিন, চুপ কর, দাঁড়াই, আলোটা জ্বালাই। আলো জ্বালাচ্ছে বাবা। বিশ্বাস করো দাদা, আমি চুরি করিনি। এই যে ধরেছি, আমি একজনকে ধরে রেখেছি এখানে। ওই দেখো, আর একজন মেঝেতে ফিট লেগে পড়ে রয়েছে, দেখছো? বাবা রে বাবা,
চোর ঢুকলো কি করে বাড়িতে, আমি তো সেটাই বুঝতে পারছি না। বাবা দুটো চোর ঢুকেছে। না না, দুটো নয়, আরো অনেকগুলো ছিল, কয়েকটা তো পালিয়ে গেল। না আমরা দুজনই। এই চুপ করবি তুই, চুপ কর। ওটা ওটা কে? হ্যাঁ, কে কে এটা গামলা হাঁড়ি মতো কে 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 বলছি একটু জল খাবেন? অপু এও আপনার মতো মজা করছে আমার হেঁচকি নিয়ে। তুই চুপ কর। ঠিক আছে। কে তুমি, কে তুমি, কে? এটা তো মনে হচ্ছে আরো একখানা চোর। দাঁড়ান 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 দাঁড়ান, আমার মনে হয় এ চুরি করতে পারেনি বলে মুখটা হাড়ি করে রেখেছে। তবে রে, তুই অপু গোয়েন্দার বাড়িতে চুরি করতে ঢুকেছিস? তোর এত বড় সাহস! আজ তোর একদিন, আমার একদিন। বলছি তোর জামাইবাবু কোথায় রে? ওনাকে তো কোথাও দেখছি না। উনি কোথায়? অজয় ঠাকুরপো, বলছি তোমার শেষদা ভাই কোথায় গো? ওনাকে তো কোথাও দেখছি না। কেন সেজ বৌদি, শেষদা ভাই ঘরে নেই? না। আচ্ছা তাহলে বোধহয় চোরেদের পেছনে ছুটেছে বোধহয় দৈপায়ন। হ্যাঁ, ওদেরকে ধরতে তাই হবে মনে হচ্ছে। না 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 না, আমার শেষদা ভাইকে আমি ভালো করে চিনি। ও চোরেদের খুব ভয় পায়, ও এই কাজ করতে পারে না। না তাহলে কি জামাইবাবু বাথরুমে গিয়ে লুকিয়ে পড়লো? ও জামাইবাবু, জামাইবাবু তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসুন, দেখুন একটা হাড়ি মুন্ডু চোর ধরেছি। বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। যা চলে, কাটা মুন্ডু ভূত দেখেছি, এই যে দেখছি হাঁড়ি মুন্ডু চোর। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। চোরের পিসির বড় গলা, ওটা মা হবে। এ আবার আমার ভুল ধরছে।